نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে আলোকপাত করার তৌফিক দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার শানে নুজুল যদি আমরা একটু বুঝি তাহলে এর বিষয়ে আমরা আলোকপাত করা আমাদের জন্য সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের পূর্বে বিষয় কথাটা একটু বলি। মক্কার মধ্যে একজন শক্তিশালী এবং পালোয়ান বললেই চলে ইসলামের সূর্য সন্তান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মক্কায়, আর মদিনায় ছিল আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেক ভক্তবৃন্দ অনুসারী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেন তখন দলে দলে লোক মক্কা থেকে আসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতেন। এসেই কেউ সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, কেউ কিছুদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, আবার কিছু আছে আরও কিছুদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তো আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হননি, কিন্তু মদিনার তিনি লিডারশিপ, তার অনেক ভক্তবৃন্দ রয়েছে, তার নেতাকর্মী রয়েছে। যখন তিনি এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন, তার কর্মী বাহিনী বলল যে আপনি এমন একটা লোককে দেখতে যাবেন যে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে আত্মীয়কে ছিন্ন করে চলে এসেছে, সে ভালো মানুষ হলে সে এখান থেকে মক্কা জন্মভূমি ছেড়ে তাকে মদিনায় আসতে হতো না, নিছক সে একজন ভালো লোক নয়। এই কথা বলে তাকে ভুলিয়ে বালিয়ে রাখলো। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে জ্বালা নিয়ে দিনাতিপাত করছেন। হঠাৎ করে 6 বছর অতিক্রান্ত হওয়ার পরে একদিন আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল্লাহ ইবনে আউফ, আমি 6 বছর হয়ে গেলাম মদিনায় আসছি, আজ তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসলে না। এই স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আউফ আর কারোর সাথে কথা না বলে সরাসরি মদিনার নবীজির দরবারে চলে গেলেন। মদিনার নবীজির দরবারে চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাশে বসার জন্য বললেন, আর আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার পাশে বসতে বলবেন না, আমি আজ নয়ন ভরে আপনাকে দেখে নেই, আপনার চেহারার ভিতরে এত নূর, আপনার নূরানি চেহারা দেখে আমার আজ মনে হচ্ছে, আমার আফসোস হচ্ছে আমার জন্য, আমি কেন 6 বছর পরে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম, আমি কেন 6 বছর আগে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম না গো নবী, আপনি আমাকে এক্ষুনি পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে নবীর হাতে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আউফ, তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর উপর তাকওয়া রাখবে, আল্লাহর উপর ভরসা রেখে চলবে, আর সব সময় ইস্তেগফার করবে। তোমার উপর ঝড় ঝাপটা আসতে পারে, ঝড় তুফান আসতে পারে, তোমার উপর বিপদ মুসিবত আসতে পারে। এই কথা ওসিয়ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে আব্দুল্লাহ ইবনে আউফকে বিদায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ফাঁস হয়ে যাওয়ার পরে তার নেতাকর্মীরা তাকে যখন ধরল তখন সে বলল, হ্যাঁ আমি ভুল করেছি, আমি 6 বছর আগে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, সেই ভুলটাই আমি করেছি, আজ আমি কেন এতদিন পরে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই কথাটাই কি করলেন তিনি বললেন। বলার পরে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলার পরে তার লোকেরা তাকে বলল, হে লিডার, আপনি তো এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আপনি কি করেছেন, আপনার বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মেখেছেন, আপনি কাজটা ঠিক করেন নাই। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে গেলেন, আপনার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আমরা তাকে শায়েস্তা করব, আপনি আমাদের দলে থাকেন। আব্দুল্লাহ ইবনে আউফের স্ত্রী বলল, হে আমার লোক সকলরা, তোমরা কিভাবে ভাবো যে আমি তোমাদের দলে থাকবো? আব্দুল্লাহ ইবনে আউফের
বিরোধিতা করব, আমিও এই মুহূর্তে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে তার ছেলে সালেমের কাছে গেল। সালেমের কাছে গিয়ে বলে, হে সালেম, শুনেছো তোমার বাবা তো ইসলাম ধর্ম মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, তুমি আমাদের সাথে থাকো, তোমার বাবা এবং মাকে আমরা শায়েস্তা করব। তখন আব্দুল্লাহ ইবনে আউফের ছেলে সালেম তিনিও বলেন যে আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না, আমি এই মুহূর্তে চললাম নবীর দরবারে যে সেও ইসলাম ধর্ম গ্রহণ করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে এই কালমা গ্রহণ করে সেও বাড়িতে চলে আসলো। তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, তুমি সাবধানে থেকো, তোমার উপর ঝড় আসতে পারে, বিপদ আসতে পারে, যে কোনো মুহূর্তে অবিচল থাকবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং ইস্তেগফার পাঠ করতে থাকবে। এমতো অবস্থায় দিনাতিপাত চলছে। হঠাৎ একদিন সালেম মদিনার বাজারে যাওয়ার পথে, ফেরার পথে সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়। এই বিরোধী দলেরা অপহরণ করে তাকে মরুর প্রান্তরে নিয়ে যায়, অগোচরে একটি জায়গার মধ্যে নিয়ে যায়। যখন নামাজের সময় হয় তখন সালেম বলে, আমাকে উজুর পানি দেওয়া হোক। তখন ওই অপহরণকারীরা বলে, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো সেই আল্লাহ তোমাকে কি করবে, উজুর পানি দিবে। এমতো অবস্থায় আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তাকে বৃষ্টির পানি দেয় এবং সে নামাজ আদায় করে। পরবর্তীতে ওই সালেমের শত্রুরা তাকে সালেমকে বলে, তুমি বলো তোমার আল্লাহকে, তোমার আল্লাহ যেন আমাদের হাত থেকে তোমাকে ছাড়িয়ে নেয়, এই তালা থেকে তোমাকে ছাড়িয়ে নেয়। তেমত অবস্থায় সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর দরবারে কি চাইলেন, সাহায্য চাইলেন। হে আল্লাহ, আপনার এই শত্রুরা আমাকে বলছে আমার আল্লাহ আমাকে এখান থেকে মুক্ত করতে, কিভাবে করবে তারা দেখতে চায়। আল্লাহ তাআলা তখন মরুর ভূমিতে এক বালুর ঝড় জুলকানি দিলেন, সকলের চোখের মধ্যে বালি পড়ল। আর সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তালার মধ্যে আঘাত করলেন আর বললেন, আল্লাহ এখান থেকে মুক্তি তুমি আমাকে করতে পারো। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিরোধী দলের লোকের হাত থেকে বন্দি অবস্থা থেকে ছুটে তিনি পথ চলতে লাগলেন। এমত অবস্থায় তিনি দেখলেন বালির ঝড়ের কারণে সে আর রাস্তা দেখছে না। তখন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, মদিনা কোন দিকে, আমাকে সেই দিকে পরিচালনা করেন। গায়েব থেকে আওয়াজ আসলো, হে সালেম তুমি তোমার ডাইনে চলো, হে সালেম তুমি তোমার ডাইনে চলো, হে সালেম তুমি তোমার ডানে চলো। ডান দিকেই হচ্ছে মদিনার রাস্তা। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলো মেইন রোড পেয়ে গেছে, বড় রাস্তা পেয়ে গেছে। বৃষ্টির মধ্যে 100 উট একটা রশিতে বাঁধা আছে। এই উটগুলিকে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে কোনো গৃহস্থের উট বোধহয় চলে এসেছে। তখন গায়েব থেকে আওয়াজ এসেছে, হে সালেম, তোমার মালিকের পক্ষ থেকে তোমার জন্য উপহার, তুমি এই 100 উট একটা রশি ধরে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। সালেম ভাবলো যে এই উট আমার হতে পারে না, আমার এই উট কোত্থেকে আসবে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার বললেন, হে আল্লাহ আমাকে পথ নির্দেশনা দেন। তখন বলল, হে আব্দুল্লাহ ইবনে আউফের ছেলে, হে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উট আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য উপহার স্বরূপ পাঠানো হয়েছে, তুমি তোমার এই উটগুলি নিয়ে যাও। এদিক দিয়া সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা নবীর দরবারে যে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার ছেলেকে তারা অপহরণ করে নিয়ে গেছে, আপনি উপায় বলে দিন আমার ছেলেকে পাওয়ার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউফ ইবনে আব্দুল্লাহকে যে তোমরা রোজা রাখো। একদিন রোজা রাখার পরে নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আসে না। দ্বিতীয়বার রোজা রাখতে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আসে না। তৃতীয় দিন রোজা রাখার কথা বলল, নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন হয়ে গেল রোজা রাখলাম, এবার আপনি দোয়া না করলে আমার ছেলেকে পাওয়া সম্ভব হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আউফ, তুমি এবং তোমার স্ত্রী আমার সঙ্গে হাত তোলো আল্লাহ তাআলার দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন এবং বললেন, হে রব্বি করিম, আপনি এই আব্দুল্লাহ ইবনে আউফের ছেলে সালেমকে ফিরিয়ে দেন। এই সালেম যদি ফিরে না আসে তাহলে আব্দুল্লাহ ইবনে আউফ কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। এমত অবস্থায় মুনাজাতের মধ্যে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আউফ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনাজাতের মধ্যে হেসে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আউফ, আমি শুনতে পেয়েছি, আমি বুঝতে পেরেছি, আমার আল্লাহ তোমার ছেলেকে আজ রাতের মধ্যেই, গভীর রাতে তোমার বাড়িতে ফেরত দেবে, তুমি বাড়িতে চলে যাও। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে তিনি বারবার দরজার দিকে নক করছেন আর আল্লাহর উপরে ভরসা রাখছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছেন আর ইস্তেগফার পাঠ করতেছেন। এমত অবস্থায় হঠাৎ মাঝ রাতে এসে ডাক দিলেন মা। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হঠাৎ করে দরজা খুলে দেখে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে আছে। বাবা, তুমি এসেছো, ভালো করেছো, তোমার
অবস্থায় আমরা তোমারকে হারিয়ে তোমার সুখে আমরা বেকার হয়ে আছি। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, তোমার সাথে যে এই উটগুলি রয়েছে এই উটগুলি তুমি কোত্থেকে এনেছো? সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা এইগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া হয়েছে, তাই আমি নিয়ে এসেছি। এই উটগুলি তোমরা ঘরের ভিতরে তোলো। আব্দুল্লাহ ইবনে আউফ বলল যে না, আমি এই উটগুলি ঘরের ভিতরে নিতে পারবো না, আমি নবীর দরবারে যাব, নবী যদি আমাকে ফায়সালা দেয় তাহলে আমি কি করব, এই উটগুলি আমি ঘরের ভিতরে ঢুকাবো। তখন নবীর দরবারে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটগুলি নিয়ে আসি নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, এই উটগুলি সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে, তা আপনি নিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপারে কি কোরআনের কোনো আয়াত তোমার কাছে আছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আছে। এই আয়াতখানা পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতে আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে পাঠ করে দিয়ে বললেন, যে কেহ আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার পথকে কি করে দেন, উন্মুক্ত করে দেন, তার রুদ্ধ পথ, বাঁচার পথ বের করে দেন। যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে করেছিলেন, যেমনিভাবে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পথ বের করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার উপর যদি কেউ ভরসা রাখে, বিশ্বাস রাখে, সেই ফরহেজকারী তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেয়। আরও বলা হয়েছে, এবং তাহাকে তাহার ধারণাতীত রিজিক দান করা হয়। অর্থাৎ আমরা এই কথা থেকে এটাই বুঝতে পারি যে সালেমের বাবা মা চেয়েছিল তার অপহরণকৃত ছেলেকে ফিরে পাওয়ার জন্য, তার সাথে যে 100 উট ফেরত পাবে এটা সে কল্পনাও করে নাই। এটাই আল্লাহ তাআলা বলে যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যে ভরসা রাখে, আল্লাহ তাআলা তাকে এমন কিছু রাস্তা বের করে দেন যাহা আর পৃথিবীর কেউ তাহা করতে পারে না। এবং এর আল্লাহ তাআলা তাকে বলে যে ধারণাতীত রিজিক দান করেন। এই সালেমের বাবা মা তারা অপেক্ষায় ছিল না যে ছেলের সাথে এত সম্পদ পাবে। আল্লাহ তাআলা তাকে 100 উট ফেরত দিয়েছিলেন। আল্লাহ তাআলা একটাই উদ্দেশ্য, একটাই কারণ, যে আল্লাহর উপর যে ভরসা করতে পারবে, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ একমাত্র তার রিজিক দাতা, বিধান দাতা, তার সব কিছুর মালিক আল্লাহ, তাকে বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, সম্মান দেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা। এই বিষয় যদি আল্লাহকে মনে করে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে কি করবেন, রিজিক দিবেন, তার রাস্তাকে প্রশস্ত করে দিবেন, তার রাস্তা খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে ধারণা অতীত রিজিক দান করবেন, যাহা আর এই পৃথিবীর কোনো মানুষ আন্দাজ করতে পারবে না তার রিজিক কোত্থেকে আল্লাহ তাআলা দান করলো। যদি কেউ আল্লাহর উপর ভরসা করতে পারে, যদি কেউ আল্লাহর উপর ভরসা করতে পারে, তাকওয়াই ফরহেজগারি অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ রিজিক দান করবেন, এবং সে তা কল্পনা অতীত। আমরা যেন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজ এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।